দিদার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ বুদ্ধ পূর্ণিমায় নিরামিষ খেতে হয়। সব পূর্ণিমাতেই নিরামিষ খেতে হয়, পূর্ণিমা অমাবস্যা সব অমাবস্যা পূর্ণিমায় নিরামিষই খেতে হয়। তা আজকের দিনে আমি করছি ঝিঙে আলু কেটে নিয়েছি, একটু ডাল বেটে নিয়েছি। ঝিঙে আলু বড়ার ঝোল তো কী করে করবো দেখুন। ঝিঙে আলু বড়ার ঝোল তো ডাল বাটার সময় আমি একটু আদা দিয়েছি, দিয়ে দিচ্ছি একটু নুন, একটু লঙ্কার গুঁড়ো, আর একটুখানি লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে দেবো একটুখানি হিং, একটু হিং দিয়ে দিয়েছি। এবারে ভালো করে চামচ দিয়ে নেড়ে নেব। চামচ দিয়ে নেড়ে নিয়ে বড়াগুলোকে আমি রেডি করে নেব। আবার দেখাচ্ছি আপনাদের। এর ভেতরে একটু চিনি দিলেও দেওয়া যায়, আমি আর চিনি দিচ্ছি না। কীভাবে করবো ঝিঙে আলু বড়ার ঝোল, আমার সঙ্গে থাকুন। এই গরমে এরকম হালকা ঝোল খাওয়া, ঝিঙের ঝোল খাওয়া ভালো। দেখাচ্ছি আমি আস্তে আস্তেই দেখাচ্ছি, আপনারা আমার সঙ্গে থাকুন। ডালটাকে চামচে করে ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবারে বড়াগুলো ভেজে নেব। কড়াতে একটু সরষের তেল দিয়ে দিয়েছি। আজকে আমি কম তেলেই রান্না করবো। ঝিঙে আলু বড়ার ঝোল হালকাভাবেই করব, বেশি তেল খাওয়া ভালো না, হালকাভাবেই করব। আমার সঙ্গে থাকুন, দেখুন। একটু বড়া বসিয়ে দিয়েছি। দিয়েছি একটু নুন, একটু লঙ্কার গুঁড়ো, একটু হিং দিয়েছি। আর তরকারিটা কিন্তু আমি কাঁচা লঙ্কা দিয়ে করবো, আমি দেখাচ্ছি আপনাদের। কিছু বড়া ভাজা হয়ে গেছে, আবার একটুখানি দিয়ে দিয়েছি। তারপরে আলুগুলোকে একটুখানি ভেজে নেব। দেখুন বড়া ভাজা হয়ে গেছে, এই যে বড়া ভাজা হয়ে গেছে। আবার ওই তেলেই আমি আলুগুলোকে ভেজে নিয়েছি। আর এই যা তেল আছে তুলে নেব, অল্প তেলেই রান্না করব আজকে। গরমে বেশি তেল খাওয়া ভালো না, তেল আমি তুলে নিয়ে অল্প তেলেই রান্না করবো, দেখাচ্ছি। বড়াতে দিয়ে দিয়েছি 5 ফোড়ন, মৌরি ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। অল্প তেল দিয়ে 5 ফোড়ন, মৌরি ফোড়ন, শুকনো লঙ্কা ফোড়ন, ভেজে রাখা এই আলুগুলো দিয়ে দিচ্ছি। ঝড় উঠেছে, ভালো করে দেখাতে পারবো কিনা জানি না। পাঁচ ফোড়ন, মৌরি ফোড়ন, শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। আর ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দেবো না। দিয়ে দেবো আদা বাটা, আর দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। দিয়ে দেবো টমেটো, দিয়ে দেবো ছেঁড়া কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি ছেঁড়া কাঁচা লঙ্কা, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো। দিয়ে দেবো ঝিঙেগুলো,
একটু ভেজে নিয়েই আমি জল দিয়ে দেবো। দেখুন এগুলো ভাজা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি নুন এবং একটুখানি চিনি। নুন একটুখানি চিনি। ডাল বাটার এই জলটাও দিয়ে দিচ্ছি, তাহলে একটু হবে, ঘন ঘন হবে। একটু নেড়ে নিয়ে আমি আর একটু জল দিয়ে দেবো। নুন চিনি দিয়ে দিয়েছি, আর 5 ফোড়ন আর মৌরি ফোড়ন আর তেজপাতা ফোড়ন দিয়েছি। তেজপাতা ফোড়ন দিয়েছি, এক চেরা কাঁচা লঙ্কা দিয়েছি, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি, এমনি লঙ্কার গুঁড়ো দিইনি। এবারে আর একটু জল দিয়ে দেবো। জল দিয়ে নুন চিনি সব দেওয়া হয়ে গেছে, চাপা দিয়ে দেবো। বড়াগুলো একটু আলুগুলো সেদ্ধ হয়ে গেলে পরে দিয়ে দেবো। তা ঝিঙে আলুর ঝোল, আলুগুলো সেদ্ধ হয়ে গেছে দেখুন। আর এবারে আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, এবারে ভেজে রাখা এই ডালের বড়াগুলো, এটা যে কোনো ডালেরই করা যেতে পারে, মসুর ডাল, মটর ডাল। আজকে বুদ্ধ পূর্ণিমা, তাই জন্যে আমি মটর ডালেই করেছি। মসুর ডালের অন্য দিন করা যেতে পারে। বড়াগুলো আমি এবারে দিয়ে দেবো। দিয়ে দিয়েছি বড়াগুলো, আর একটু চাপা দিয়ে দেবো। তা বন্ধুরা, এই ঝিঙে আলু বড়ার ঝোলের রেসিপিটি আপনাদের কেমন লাগলো? আপনারাও বাড়িতে করবেন, এটা কিন্তু খেতে খুবই ভালো হয়। আমি সব কিছুই আপনাদের দেখালাম কেমনভাবে করলাম। আর 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা আর মৌরি ফোড়ন দিয়েছি, যার জন্য ঝোলটার টেস্ট ভালোই হবে। আলুগুলোকে একটু ভেজে নিয়েছি, সব কিছু আমি দেখেছি। এই ঝিঙে আলু বড়া রেসিপিটা বন্ধুরা আপনাদের কেমন লাগলো? ভালো থাকুন বন্ধুরা, সবাই ভালো থাকুন। দিদা সবাইকে জানাচ্ছে অনেক অনেক নমস্কার।